আজকে আমরা দেখলাম বিএনপি চেয়ারপারসন ফিরলেন এবং ফেরার সময় সরকারের বা তিনি যে নিরাপত্তার প্রসঙ্গটি দেখলেন, আমরা দেখলাম যে বেশ কড়া নিরাপত্তাই ছিল বলা যায়, আর্মি পুলিশ সহ বেশ কড়া নিরাপত্তা। সেটি কি নিরাপত্তার ঘাটতির কারণেই বাড়তি প্রোটোকল ছিল নাকি এমনিই ছিল বলে আপনি মনে করেন? প্রোটোকল কেমন দেখেছেন? না, আমি খালেদা জিয়ার এয়ারপোর্ট থেকে তার যে যাত্রা, এটা আমি ফলো করছি। হ্যাঁ, তো এটা যখন আমি ফলো করছিলাম তখন আমার রবার্ট ব্রাউনিংয়ের সেই প্যাট্রিয়ট কবিতাটার কথা মনে হচ্ছিল। সেটা হচ্ছে যে ইট ওয়াজ রোজেস রোজেস অল দি ওয়ে উইথ মার্টল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড। প্যাট্রিয়ট ঢুকতেছেন আর কি, শহরে ঢুকতেছেন। তো রোজ মানে গোলাপ ছিল না, ফুল ছিল না, বাট দি উচ্ছ্বাস সেটা গোলাপের চাইতে বেশি আমি যেটা দেখলাম। তো আমি আশা করব প্যাট্রিয়ট কবিতার যে শেষ অংশ সেটা যেন তার জীবনে না আসে এবং উনি মানে আপ টু হার লাস্ট ব্রেথ উনি যত জাতিকে নেতৃত্ব দিতে পারেন, এটা আমি আশা করব। দেখেন, খালেদা জিয়ার একটু কথা বলে নিই আগে। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সেটা হলো যে যেমন গত রেজিমে শেখ হাসিনার পরিচয় দেওয়ার সময় এই গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা, অমুক তমুক, বিরাট বিশেষণ। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এই যে স্বাধীনতার ঘোষকের ছেলে, তারপরে দেশ নেতা, তারপরে কি বলে যে এই যে বিশেষণগুলি, এগুলি আমরা সবাই জানি কে কি, তারেক রহমান কি আমরা জানি। এইগুলি বিশেষণ দিলে যে এক্সট্রা একটা তার প্রতি শ্রদ্ধা আসবে তা না, এমনিতেই শ্রদ্ধা আছে আমাদের বেগম জিয়ার প্রতি বা তারেক রহমানের প্রতি আমাদের আছে। এগুলি এই বিশেষণগুলি না হয় কি, এগুলি রেটরিক, এগুলি মানুষ পছন্দ করে না। হ্যাঁ, জাস্ট তারেক রহমান বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন বা খালেদা জিয়ার ক্ষেত্রে বড় জোর দেশনেত্রী বলা যেতে পারে, কিন্তু এই যে বিশাল বিশেষণের যে এটা মানুষ পছন্দ করে না। এগুলি সবাই জানে উনি কি, খালেদা জিয়া কি, সবাই জানে। এখন দেখেন, খালেদা জিয়া ফিজিক্যালি কতটা ফিট বা আনফিট সেইটা চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে উনি ফিজিক্যালি হয়তো জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সেই ধরনের এবিলিটি নাই, কিন্তু উনি ফিলসফিক্যালি নেতৃত্ব দিতে পারবেন দার্শনিকভাবে। অর্থাৎ জাতিকে ডাইরেকশন দেওয়া, একটা অ্যারো চিহ্ন দেখানো, কোন দিকে যেতে হবে না হবে, এটা তো শারীরিক ফিটনেসের দরকার নাই, তাই না? সো ইটস এ ব্লেসিং যে উনি সুস্থ হয়ে ফিরে আসছেন। ইট ইজ এ ব্লেসিং ফর আওয়ার নেশন। এবং খালেদা জিয়া, আমি বলবো যে শি এনজয়স মাচ অফ মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি। মধ্যবিত্তের একটা বড় ধরনের রেসপেক্টেবিলিটি উনি এনজয় করেন। হ্যাঁ, ওনার সবাই তাকে পছন্দ করে। অ্যাজ এ সফিস্টিকেটেড সোবার লেডি হিসাবে সবাই ওনাকে পছন্দ করেন। এবং আমি একটা কথা প্রায় গত রেজিমে বলছি যে শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কম্পিটিশনে পারবেন, সবই পারবেন, কিন্তু একটা বিষয়ে পারবেন না। সেটা হচ্ছে যে তিনি কখনোই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা হয়ে গেছে। উনি আর কখন, মানে শেখ হাসিনা আর কি, প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে এই রেকর্ড উনি ভাঙতে পারবেন না। এটা আমি গত রেজিমে বলতাম। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে তারেক রহমান কেন আসতেছেন না সেই ব্যাপারে আমি খালেদ মহিউদ্দিনের টক শোতে ডিটেইল এগুলি ব্যাখ্যা করছি। আজকে তো বোধহয় সময় নাই, সেটা বোধহয় হবে না। তো আমি যেটা এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে যে খালেদা জিয়া ওনার প্রথম কাজ হবে, এই যে আসলেন যে উনি, ওনার প্রথম কাজ হচ্ছেন একটা জাতির উদ্দেশ্যে একটা ভিডিও কনফারেন্স বা যেভাবে হোক উনি বিএনপির যে গ্রাসরুট লেভেলের যে নেতাকর্মী তাদের কন্ট্রোল করার ব্যাপারে একটা ওনার বক্তৃতা দেওয়া উচিত। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা তো সাংবাদিকতা করি, সারা দেশে বিএনপির লোকজন নানা রকম অবৈধ কাজে লিপ্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে লিপ্ত। এবং তারেক রহমানও এই ব্যাপারে খুব স্ট্যান্ড নিয়েছেন এবং অনেককে বহিষ্কারও করা হয়েছে, অনেককে সতর্ক করা হয়েছে, কিন্তু এগুলো থামছে না। আমি আজকেও 3টা ভিডিও পেয়েছি আমার হোয়াটসঅ্যাপে, যেখানে আমি দেখতে পেলাম যে বিএনপির নেতারা কীভাবে এইসব মানে করছে আর কি। হ্যাঁ, তো খালেদা জিয়ার
প্রথম কাজটা হবে আমি মনে করি যে একটা ভিডিও কনফারেন্সের বক্তৃতার মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের ওনাকে শান্ত করতে হবে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে ওনাকে আনতে হবে এবং যাতে বিএনপির কোনো দেখেন আমাদের কিন্তু আর কোনো যাওয়ার জায়গা নাই, হ্যাঁ আমাদের যাওয়ার জায়গা নাই, বিএনপি ছাড়া আমাদের এখন আর যাওয়ার জায়গা নাই। কী কারণে বলছি, যেমন ধরেন এই মুক্তিযুদ্ধের যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান, হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার এবং জেড ফোর্সের ইত্যাদি এবং বীরুত্তম অলসো, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাইলে বিএনপিতে আমরা কি পাই সেটা হচ্ছে আমরা যে সাধারণ মানুষ, আমরা তো নন পার্টিজান, বিএনপিতে আমরা কি পাই হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই, আর একটা হচ্ছে মডারেট ইসলাম। আমরা তো আর ইসলামের বাইরে যেতে পারবো না, যেহেতু এটা ধর্মপ্রাণ, সবাই আমরা ধর্মপ্রাণ। তো আলট্রা ইসলামের চাইতে বা মিলিটেন্ট ইসলামের চাইতে যেটা এখন চলছে বাজারে, যেটা এখন চলছে জঙ্গিবাদ বলেন, আলট্রা ইসলাম বলেন, সেটার বিপরীতে বিএনপি মডারেট ইসলাম ধারণ করে। তাহলে বিএনপি হলো কি মুক্তিযুদ্ধ আছে, মডারেট ইসলামও আছে, তাইলে আমাদের একটা অ্যাকোমোডেশন হয়। এছাড়া তো আমরা কোনো দল দেখছি না এখন, মানে আমরা যে কোথাও আশ্রয় নিব এই ধরনের কোনো দল তো আমরা দেখছি না বিএনপি ছাড়া। তো ফলে বিএনপিকে পলিটিক্সটা রাইটলি করতে হবে, একেবারে রাইটলি করতে হবে, যাতে মুক্তিযুদ্ধ থাকে, মডারেট ইসলাম থাকে, ডিসিপ্লিন থাকে, ডেমোক্রেসি থাকে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের আধুনিকতা থাকে, মডার্নিজম থাকে। এবং বিএনপি তো ধরেন যে একটা মানে বুর্জোয়া দল, এখন এই বুর্জোয়া দলের তো আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আধুনিকতা, মডার্নিজম। আমরা তো এখন পিছনের দিকে যাচ্ছি, আমাদের দি হোল নেশন ইজ মানে গোয়িং ব্যাক। তো এখানে একটা আধুনিকতার দরকার আছে, বিজ্ঞান মনস্কতার দরকার আছে, আমাদের যে সংস্কৃতি সেইটার চর্চা করার একটা পরিবেশের দরকার আছে। তো এগুলি যদি বিএনপি সেফগার্ড দেয়, হ্যাঁ, এই যে এগুলো আধুনিকতা, সংস্কৃতি, তারপরে বিজ্ঞান মনস্কতা, এগুলো যদি বিএনপি, তাহলে আমরা বিএনপির পক্ষে থাকবো। হ্যাঁ, আমাদের তো অন্য কোনো স্বার্থ নাই, আমরা একটা আধুনিক মানুষ হিসাবে, একটা স্বাধীন মানুষ হিসেবে আমরা বসবাস করতে চাই। সেটা যে দল দিতে পারবে আমরা সেখানেই যাব। তো এখন আমাদের কোনো অল্টারনেটিভ দেখছেন না, সেই প্রসঙ্গে আমি কোনো অল্টারনেটিভ দেখছি না এখন আর। অনেক দল তো দেখা যাচ্ছে, নতুন দল, কোনো অল্টারনেটিভ না, সেটা নিয়ে কোনো অল্টারনেটিভ না।